যেই সকল অমুসলিমরা তোমাদের ধর্ম ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত নয়, তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না। কথা কি বুঝতে পারছেন? সাধারণ হিন্দু যারা আছে, আমাদের প্রতিবেশী, যারা আমাদের ধর্মের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত নয়, যারা আমাদের দেশের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত নয়, ষড়যন্ত্রে লিপ্ত নয়, তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ কি করেন না? তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না। আল্লাহ তাআলা শুধুমাত্র ভালো আচরণ করতে, বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা আমাদের দেশ ও দ্বীনের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত, ষড়যন্ত্রে লিপ্ত। তুমি আমার বোনকে প্রেমের প্রলোভনে ধর্ষণ করবা, আর আমি তোমার সাথে পীড়িত করবো নাকি? তুমি আলেম ওলামাদেরকে গুণ খুনের সাথে জড়িত থাকবা। ইন্ডিয়ান পন্থী সংবাদপত্রগুলো, প্রথম আলো, দিল্লি স্টার, যারা মুসলমানদেরকে না মানুষ বানানোর জন্য কাজ করেছে, এদের প্রতি আমরা মহব্বত, ভালোবাসা দেখাবো না বিদ্বেষী দেখাবো? বিদ্বেষ দেখাবো। আর আদর্শিকভাবে সকল মুশরিকদের শিরকের প্রতি আমাদের ঘৃণা, মুশরিকদের প্রতি ঘৃণা। তবে তবে যারা ষড়যন্ত্রে লিপ্ত না, তাদের সাথে ভালো আচরণ করতে কোনো বাধা নাই। এটাই আমার বলা ছিল। এটা শেখ চলে আসছেন, উনি ওনার উপস্থিতিতে আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই নাই, যার কারণে বলার সুযোগ পাইনি। তো যারা আজকে আমার আলোচনা রেকর্ড করেছেন, আমার এই সর্বশেষ যে কথাটুকু, এগুলো অবশ্যই যুক্ত করে দিবেন তো ইনশাআল্লাহ, ইউটিউবার ভাইরা। এবং আপনারা সতর্ক থাকবেন, আমাদের আলোচনা, লম্বা আলোচনাকে যদি আপনারা সংক্ষিপ্ত করতে চান, এমনভাবে সংক্ষিপ্ত করবেন না যাতে উগ্র হিন্দুত্ববাদীরা সুযোগ পায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা ইসলামের পক্ষে কাজ করেন, কিন্তু এমন এমন শিরোনাম দেন যেই শিরোনামের কারণে আলেমদের বিপদে পড়তে হয়। আপনারা এই কাজগুলো করবেন না ইনশাআল্লাহ। আমাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ। ভরসা আল্লাহর উপর করি। তোমাদের অপরাধ হলো তোমরা তোমাদের রব সর্বশক্তিমান আল্লাহর প্রতি ঈমান এনেছ। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি, যদি তোমরা আমার রাস্তায় লড়াইয়ে বের হয়ে থাকো, ইবতিগা মারদাতি, এবং আমার সন্তুষ্টিই কামনা করে থাকো, তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তাহলে কিভাবে গোপনে তাদের প্রতি তোমরা ভালোবাসা পোষণ করো। ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, তোমরা গোপনে যা করো এবং প্রকাশ্যে যা করো আমি সবই জানি। ওয়া মান ইয়াফআলহু মিনকুম, তোমাদের মধ্যে যে এমনটি করবে, ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, সে সঠিক পথ থেকে অনেক দূরে সরে যাবে। ওয়া ইয়াসকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআ, যদি তারা তোমাদেরকে হাতে পায়, তোমাদেরকে আয়ত্তে আনতে পারে, তাহলে শত্রুতাটা তোমরা বুঝতে পারবে, তখন তারা তোমাদের প্রকাশ্যে শত্রুতে পরিণত হবে। ওয়া ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম, এবং তোমাদের দিকে তাদের হাত এবং জবান প্রসারিত করবে বিসু, ক্ষতি সাধনের উদ্দেশ্যে। ওয়াবাদু লাউ তাকফুরুন, এবং তারা চায় তোমরাও যেন কাফির হয়ে যাও। লান তানফাআকুম আরহামকুম ওয়ালা আওলাদুকুম, তাদের সাথে যে তোমাদের আত্মীয়তা রয়েছে, তোমাদের যে সকল আত্মীয় স্বজনরা রয়েছে এবং সন্তানরা রয়েছে, তোমাদের আত্মীয় এবং সন্তানরা, তোমাদের বংশের লোকেরা কোনো কাজে আসবে না ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ইয়াফসিলু বাইনাকুম, সেদিন ফয়সালা করবেন মহান আল্লাহ তোমাদের মাঝে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমাদের সকল কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা'আহ, ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল তাদের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা স্বজাতিকে উদ্দেশ্য করে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের দাসত্ব করো তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম, তোমাদেরকে আমরা প্রত্যাখ্যান করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের সাথে আমাদের চিরশত্রুতা ও চিরবিদ্বেষ প্রকাশ হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহ, যতক্ষণ না তোমরা এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করো। ইল্লা কওলা ইব্রাহিম আলী আবিহি, তবে ইব্রাহিম তার পিতাকে লক্ষ্য করে একটি কথা বলেছিল, তার মুশরিক পিতাকে লক্ষ্য করে একটি কথা বলেছিল, সেই কথাটি তোমাদের জন্য আদর্শ নয়। সেই কথাটি হলো লা আস্তাগফিরুন্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, হে বাবা, হে আমার প্রিয় আব্বা,
আপনি যে অন্যায় করছেন, এই কারণে আমি আল্লাহর কাছে আপনার পক্ষ থেকে ক্ষমা চাইব। এই কথাটা তোমাদের জন্য আদর্শ নয়। এবং ইব্রাহিম বলেছিলেন, ওয়ামা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, তবে আল্লাহর উপর আমার কোনো কর্তৃত্ব নাই, আমি শুধু চাইব। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আমাদের পালনকর্তা, আপনার উপরেই আমরা ভরসা করি। ওয়া ইলাইকা আনাবনা, আপনার দিকেই আমরা অভিমুখী হই। ওয়া ইলাইকাল মাসির, এবং আপনার দিকেই প্রত্যাবর্তন করি। وقال النبي صلى الله عليه وسلم من قال لا اله الا الله صادقا من قلبه دخل الجنه। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিক সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছে, সে যেন জান্নাতে পৌঁছে গেছে, অর্থাৎ অবশ্যই সে জান্নাতে যাবেই যাবে। ওয়াইজন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাউযিন আখর, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো একটি সূত্রে বর্ণিত আছে, যদিও বর্ণনা সূত্র দুর্বল, কিন্তু এর বিষয়বস্তু বিশুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ভেজাল মুক্ত ভাবে দিন পালন করো, কাজ অল্প হলেও তা যথেষ্ট হয়ে যাবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, তার সম্মানিত রাসূলও সত্য বলেছেন। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন, এই ব্যাপারে আমরা সাক্ষ্য দান করছি এবং কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। ফুলেরহাট কৃষ্ণবাটি যুব সমাজের উদ্যোগে যশোর সদরের এই ঐতিহাসিক মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে ইজম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এরপর সর্বোত্তম কথার অনুসরণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা ওই সকল লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রাখেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই প্রকৃত জ্ঞানী। তো বলুন তো, প্রকৃত জ্ঞানী হওয়ার গুণ কয়টা? কোরআনে কারীমের এই আয়াতের ভিত্তিতে প্রকৃত জ্ঞানী হওয়ার গুণ দুইটা। এক, মনোযোগ, যা শুনলো তাই আমল করা, না সর্বোত্তমটার উপর? ফায়াত্তাবিউনা আহসানাহু, অতঃপর যা শুনলো তার মধ্যে যেটা সর্বোত্তম, যা শুনবে সেটাকেই সত্য বলে মেনে নেবে মুমিন এমন নয়, বরং দলিলের কষ্টি পাথরে যাচাই করে নেবে। বিশেষ করে এখন ফিতনার জামানা, ফিরকে বাতিলা, ফিরকে দল্লা অসংখ্য রয়েছে। এজন্য দলমত নির্বিশেষে প্রত্যেক আলেমের কথা শুনতে হবে এবং দলিলের কষ্টি পাথরে যাচাই করার চেষ্টা করতে হবে। এখন বলবেন, আমাদের তো সেই ক্ষমতা নাই, সেই ক্ষমতা অর্জন করাও ফরজ। আপনি গুনতে না পারলেও যেন কম পড়লে ঠিক পান, অন্তত এইটুকু কোরআন হাদিস পড়া, চর্চা করা আপনার জন্য ফরজ। যে কোন আলেমরা হক কথা বলতেছে, এইটুকু আপনি নিজে কোরআন হাদিসের ব্যাখ্যা করতে যাওয়ার দরকার নেই, কিন্তু আপনি পড়েন। পড়ার দ্বারা ইলম হলো নূর, আল ইলমু নূর ওয়াল জাহালাতু জুলমা। এই ইলম নূর এবং মূর্খতা হলো অন্ধকার। ইলমের নূর যত আপনার মধ্যে আনবেন, আপনি নিজে কোরআন হাদিসের ব্যাখ্যা করতে যাবেন না, অন্তত কাদের ব্যাখ্যা ঠিক এটুকু উপলব্ধি করতে পারবেন, যেটাকে গ্রাম বাংলায় বলে, গনতে না পারলেও কি কম পড়লে ঠিক পাই। আমার অত যোগ্যতা নাই গোনার, কিন্তু কম পড়লে এইটুকু পড়াশোনা করা প্রত্যেকটা সাধারণ মুসলমানের উপরও ফরজ। এই উম্মতের উপর সর্বপ্রথম যে বিধান এসেছিল, নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান, যাকাতের বিধান, কিসের বিধান? পড়ো, এ করো। যাকে বলা হচ্ছে তিনিও পড়তে জানেন না, তিনি বলে মা নবী কারিন, ওস্তাদ জিবরাইল আলাইহিস সালাম। ওস্তাদ কে? মাদ্রাসার কর্তৃপক্ষ, স্বয়ং আল্লাহ। তিনি হুকুম দিলেন, পড়তে পারে না ধরে চাপ দাও। আল্লাহর হুকুমে জিবরাইল চাপ দিলেন। ওস্তাদ প্রথমবার চাপ দিলেন, ছাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন পারছি না পড়তে, আবার বলেন ইকরা, পড়ো, বলেই আবার চাপ দিলেন। আজকে মাদ্রাসায় চাপ দিলে এটা নাকি শিশু নির্যাতন হয়ে যায়। কি বলেন? কয়েকদিন আগে দেখলাম সাইকেলের চেইন নিয়ে
সরাসরি মাদ্রাসা ঢুকে শিক্ষককে পিটাচ্ছে। বাহ, কোনো কথা নেই কারো। আজকে যদি ভার্সিটি কোনো শিক্ষকের সাথে এমনটা করা হতো তাহলে কি হইতো? ভার্সিটির শিক্ষকরা আমাদের বোনদের হিজাব নিয়ে টানাটানি করে কি করে না? পর্দা নিয়ে টানাটানি করে কি করে না? নোংরা কথা বলে কি বলে না? উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তু বা তার চেয়েও নিকৃষ্ট। তাদের সাথে ওইগুলো করার কেউ নাই। মাদ্রাসার নিরীহ শিক্ষক সেখানে যে চেইন দিয়ে পিটাচ্ছে। ধরে নিলাম তিনি কোনো অপরাধ হয়তো করেছেন, এজন্য দেশে আইন কানুন আছে না নাই? সামাজিক বিচারের ব্যবস্থা আছে না নাই? স্থানীয় ওলামা পরিষদ আছে না নাই? আর এই আলেমদের এই পরিষদগুলো কি জন্য? একজন আমার কাছে ফোন আসতেছে, মেসেজ আসতেছে, সে কিছু করেন, আমি তো বেশ কিছু ঝামেলা নিয়ে ব্যস্ত আছি, আপনারা জানেন না, একসাথে কতটা সামলাবো। ওই এলাকার স্থানীয় ওলামা পরিষদ কি করে? তারা তদন্ত করে জানায় না কেন আমাদের যে কি আসলে ঘটনা কি হয়েছে? আমরা তো দূর থেকে জানি না। তাদের দায়িত্ব আছে না নাই? আল্লাহ দায়িত্ব বলেন তৌফিক দান করুক। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে কিছু ব্যতিক্রম ঘটনাও ঘটে, শিশুদের সাথে অন্যায়ও হয় মাদ্রাসাগুলোতে। নাস্তিকরা বলে যে এইগুলোর ব্যাপারে আমরা সোচ্চার না, অথচ আমি যশোর দরাটানা মাদ্রাসায় পড়েছি, আমি নিজে এক সমকামী মিটাইছি, হাসপাতালে পাঠাইছি মাদ্রাসায়। এটা এমন না যে আমরা নিজেদের ব্যাপারে ছাড় দিয়ে দেই। তোমরা ইসলাম প্রতিষ্ঠা করতে দাও, আমাদের নিজেদের লোকের বিচার আগে করবো, তোমাদের বিচার 2 নম্বরে করবো। তোমরা করে দেখো না, বরং আমাদের মধ্যেও যে অন্যায় অপকর্মগুলো হচ্ছে এটাও তোমাদেরই অন্যায় অপকর্মের প্রভাব। কারণ একটা প্রবাদ আছে না যে শহরে যখন আগুন লাগে দেবালয়েও কি থাকে না, আগুন লাগতে খালি একটা প্রবাদ। আপনার এই যশোরে যদি আগুন লাগে মসজিদ বাদ থাকবে? মাদ্রাসা বাদ থাকবে? তো সমাজের যে সেকুলার সমাজে যে কুপ্রভাব, এটা আস্তে আস্তে সব জায়গায় ঢুকবে যদি এটা সংস্কারের চেষ্টা না করা হয়। আমি কারাগারে থাকা অবস্থায় সমকামিতার বিরুদ্ধে আলোচনা করছিলাম, কারণ ওইখানে এইটা ওই কয়েদি যারা আছে অনেক দুশ্চরিত্র আছে, এবং এই দুশ্চরিত্র শুধু এই কয়েদি নেই, সিস্টেম দুশ্চরিত্র। আমাদের বৈষম্য কারামুক্তি আন্দোলনের অন্যতম একটি ধারা আছে, দফা আছে, দাবি আছে, সেটি হলো প্রত্যেকটি কারাবন্দীকে তার স্ত্রীর সাথে মাসে অন্তত একবার একান্তে সাক্ষাতের সুযোগ দেওয়া হোক। এটার ব্যবস্থা নাই কারাগারগুলোতে, যার কারণে যা 30 বছর সাজা হয়েছে সে কি করবে? ওই রকমের টাকাও নাই, আল্লাহ ভীতিও নাই। এই জন্য ওই কয়েদি কি করে, কোনো যুবক তরুণ যদি যায় নাউজুবিল্লাহ তাকে বালাৎকার করে। এটার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করছিলাম। এক বুড়ো মেয়ে লাফায় উঠছে, 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে পড়ে, দেখলাম উনি খেপে গেল। বলছে বালাৎকার শুধু কি জেলখানায় হয়? বিভিন্ন হেফজখানায় হয়। আমি বললাম আমি অস্বীকার করছি না। সুতরাং আমি একটা কথা বলি আপনাকে, আপনারা ইসলাম কায়েম করে সবার আগে এই বালাৎকারের যে ইসলামী আইন আছে, ইসলামী আইনে আগে হুজুরদেরই বিচার করেন, সমস্যা নেই তো। আমরা কি বলছি নাকি হুজুরদের ছেড়ে দেন? বলছি তো। যাই হোক, আমি বলতেছিলাম যে মাদ্রাসায় পড়াশোনা হওয়ার জন্য চাপ দেওয়া লাগে না? লাগে না? চাপ কিছু দেওয়া লাগে, কিন্তু এখন গার্জিয়ান এটা নিতে চায় না। আমি কয়েকটা মাদ্রাসা পরিচালনা করি, অনেক কমপ্লেন আমার ওস্তাদের ব্যাপারে। এবার তদন্ত করলে দেখা যায় যে তিলকে তাল বানাইছে, চাপ নিতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না, জিবরাইল চাপ দিছে না দেয় নাই? জিবরাইল আবার চাপ দিলেন, রাসূল বললেন পারি না পড়তে, আবার চাপ দিলেন। এরকম 3 বার চাপ দেওয়ার পর তিনি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। তো এই উম্মতের উপর সর্বপ্রথম বিধান কি এসেছিল? পড়ার বিধান। কিসের বিধান? এবং এমন একটি জাতি যে জাতীয় উম্মি, এমন একজন নবী যিনি নবীও কি উম্মি, নিরক্ষর। আমাদের বাঙালিরা তো আমরা নিরক্ষর না, অন্তত পড়া তো জানি, কোরআনের তরজমা পড়তে পারি না। মক্তবে গিয়ে যদি শেখার সুযোগ নাও থাকে, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব মাশাআল্লাহ, বেশিরভাগ মসজিদের ইমামদেরই তো কেরাত শুদ্ধ নাকি? তার কাছে গিয়ে কোরআন শিখতে পারি না? দুনিয়া সব শিখতে পারি, এখানে কেন পারি না? এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বলছি কালিমার দ্বিতীয় অংশে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর বার্তাবাহক, তিনি কি করবেন? মামলা দায়ের করবেন। ওয়াকালার রাসূল, সেদিন রাসূল মামলা দায়ের করবেন। ইত্তাখাযা কওমি হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছে। সূরা ফুরকানের সম্ভবত 30 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। রাসূল মামলা দায়ের করবেন, আমাকে রাসূল বার্তাবাহক বলেছে, অথচ আমার এই বার্তা তারা পড়ে দেখে নাই। রাসূল মানে কি আল্লাহর পক্ষ থেকে
সংবিধান, সারা বিশ্বের বিস্ময়কর গ্রন্থ রসুলের মাধ্যমে আমরা পেয়েছি, এবং রসুলের জীবনী দিয়ে সেটির ব্যাখ্যাও তিনি করে দিয়ে গেছেন, প্র্যাকটিক্যাল ব্যাখ্যা আমরা পেয়েছি না? কোনো অস্পষ্টতা আছে? তো সেটা আমরা পড়ে দেখছি না, পড়ার চেষ্টা করছি না, বোঝার চেষ্টা করছি না। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে একটু চিন্তা করবে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? তাদের অন্তর কে তালা দিয়ে রাখলো? অথচ ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। আছো কি কেউ বুঝতে চাও, উপদেশ গ্রহণ করতে চাও? হ্যাঁ, কিছু জায়গা আছে জটিল, সেগুলো মুফাসসিরদের কাছ থেকে ব্যাখ্যা আনতে হবে। সেটা সাধারণ মানুষ তো দূরের কথা, বর্তমান জামানার বেশিরভাগ আলেমদেরও সেসব জায়গায় ব্যাখ্যা করার সুযোগ নাই, অধিকার নাই। পূর্ববর্তী মুফাসসিরগণ যে ব্যাখ্যা করে দিয়ে গেছেন সেটার উপরই থাকতে হবে, নতুন করে ব্যাখ্যা কি নাই, সুযোগ নাই। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও দলিল প্রমাণ সহ। বিল বাইয়িনাত, সুস্পষ্ট দলিল, ওয়াজ জুবুর, এবং ডকুমেন্ট, দলিল এবং ডকুমেন্ট সহ যারা জানে তাদের কাছ থেকে কি করো। আমরা শুধু এই অংশটুকু বলি, তুমি যদি না জানো তাহলে যারা জানে তার কাছ থেকে জেনে নাও। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর তো আছে না? নাই? দলিল প্রমাণ সহ জেনে নাও। আল্লাহ তাআলা দলিল প্রমাণ সহ দিন জানার মেজাজ আমাদের মধ্যে তৈরি করে দেন। আমি বলছিলাম যে জ্ঞানী হইতে হলে দুইটি গুণ অর্জন করা দরকার। এক, আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে শোনে। ইসতামিউন এটা ইস্তেমা থেকে এসেছে, এটা হলো ইজতেমা, বিশ্ব ইস্তেমা, ওটা হলো জিম দিয়ে, মানে একত্রিত হওয়া। হলো ইস্তেমা সিন দিয়ে, আর সামন ধাতু থেকে আসছে। এর অর্থ হলো মনোযোগ সহকারে শোনা, আপাদ মস্তকে শোনা। আর সামু মানে শোনা, স্বাভাবিক শোনা। আর ইস্তেমা মানে আপাদ মস্তকে শোনা। আপনি শুধু কান দিয়ে শুনবেন না, মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন আপনার কান হয়ে যায়, এমনভাবে শুনবেন। আল্লাহ তাআলা শোনা, ওইভাবে শোনা তৌফিক দান করেন। তো যারা মনোযোগ সহকারে শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এবং যা শুনলো তার মধ্যে সর্বোত্তমটার অনুসরণের চেষ্টা করে, নাকি মোটামুটি জায়েজ হইলে ওইটা মেনে নেয়। আমরা দিনের ব্যাপারে জায়েজ খুঁজি আর দুনিয়ার ব্যাপারে উত্তম খুঁজি। অত উচিত ছিল দিনের ব্যাপারে কি খোঁজা, উত্তম খোঁজা, আর দুনিয়ার ক্ষেত্রে চললেই হইল। দুনিয়া বাস কোন রকম আমার চলে গেলেই হইল, আর দিনের ক্ষেত্রে আমি চলবো কি উত্তমটার উপরে। আর সর্বোত্তম পন্থা কার পন্থা? খয়রুল হাদি হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোত্তম পন্থা কার পন্থা? দিনের ক্ষেত্রে আমরা জায়েজ আছে কি দেখবো, না সুন্নাহ দেখবো? জি, মানে বলে এই জিকির জায়েজ আছে, কেউ বলে না এইভাবে জিকির করা বেদাত। সুন্নত কিন্তু কেউ কয় না। তাহলে সুন্নত গুলো করি তুমি কুল পাইবা না। তোমার জায়েজ বা বেদাতের বিতর্কে ঢোকার দরকার কি? বিতর্কে ঢোকার দরকার আছে? তো দিনের ক্ষেত্রে আমরা চিন্তা করি এটা জায়েজ আসেনি, জায়েজ আসেনি, তর্ক করি। তর্ক করার দরকার নাই, তো তর্ক করে সময় নষ্ট করার দরকার নেই। ভাই সুন্নত কিনা তাই বলো, সোজা বলো। কারণ সুন্নত মাসনুন জিকির এত আছে, এগুলো করে তো শেষ করতে পারবো না। হিসনুল মুসলিমে দেখেন কত, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আল আজকার লিখছেন, আপনার পুরো জীবন লাগবে এই জিকিরগুলো শেষ করতে। আল্লাহ তাআলা আমাদের সুন্নাহ অনুযায়ী চলা তৌফিক দান করেন। তো যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং যা শুনলো দলিল প্রমাণের আলোকে যাচাই বাছাই করে সর্বোত্তমটার উপর আমলের চেষ্টা করে, অনুসরণের চেষ্টা করে, আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা ওই সকল লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রেখেছেন। এই দুই গুণ ওই সকল লোকের গুণ যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর কি রাখেন, সুপ্রতিষ্ঠিত রাখেন। সে নফস, তার মন কোনটা চায় এটা দেখে না, দলিল প্রমাণের আলোকে কোনটা বেশি উত্তম এটা দেখে। এই মেজাজ যারা তৈরি করবে, আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রাখবেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই প্রকৃত জ্ঞানী। তবে নিজে নিজে গবেষণা করলে হবে না। যদি কিতাব যথেষ্ট হইতো তাহলে এক তাওরাত কিতাবের জন্য আল্লাহ তাআলা হাজার হাজার নবী পাঠাইছেন, হাজার হাজার নবী পাঠাইছেন। বনী ইসরাঈলরা শত শত নবীকে হত্যা করেছে, মিথ্যাবাদ প্রতিপন্ন করেছে। ফারিকান কাযযাবু ওয়া ফারিকাই ইয়াকতুলুন, এক দলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আরেক দলকে তারা হত্যা করেছে। এক তাওরাতের জন্য এত নবীর প্রয়োজন হলো কেন? তাহলে শুধু কিতাব কি যথেষ্ট? তাহলে কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ এই দুইটার মধ্যে সমন্বয় করতে হবে। ওলামাদের সোহবতে থেকে তাদের আলোচনাও শুনতে হবে, নিজের গবেষণাও করতে হবে, এবং গবেষণাটাও হবে ওলামাদের দিক নির্দেশনা অনুযায়ী।
মন মতো নয়। আল্লাহ তাআলা হকপন্থী আলেমদের চিনে তাদের সোহবতে থেকে তাদের দিক নির্দেশনা অনুযায়ী দিনের জ্ঞান অন্তত এতটুকু অর্জন করার তৌফিক দান করুন যেন ফিতনার জামানায় আমরা হক বাতিল চিনে চলতে পারি। আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি একটি সূরার, কোরআনে কারীমের একটি সূরা আছে, সূরা আল মুমতাহিনা। আমার হাতে যে কোরআনটি আছে হাফেজি কোরআন বলে এটাকে। এই কোরআনের 550 নম্বর পৃষ্ঠা। কত পৃষ্ঠা? সূরার নাম কি? 60 নম্বর সূরা। কত নম্বর? কোরআনে কারীমের 60 নম্বর সূরার শুরু থেকে আমি তেলাওয়াত করেছি। সূরার নাম কি? মুমতাহিনা শব্দের অর্থ পরীক্ষক। এটি এসেছে ইমতিহান কিয়ামুল থেকে। ইমতিহান মানে পরীক্ষা, আর মুমতাহিনা মানে পরীক্ষক, যিনি পরীক্ষা করে তাকে কি বলে? মুমতাহিন, মুমতাহিনা, দুইটি শব্দ। এর অর্থ কি? পরীক্ষক। তাহলে এটাকে মুমতাহিনা কেন বলা হইল? এটা হলো ঈমান, আপনার ঈমান আছে কি নাই পরীক্ষা করে দেখবেন আপনি সূরার আলোকে। আপনি ঈমানদার না বেঈমান, আপনি মুমিন না মুনাফিক পরীক্ষা করবেন কিসের মাধ্যমে? সূরা মুমতাহিনার আলোকে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি মুমিন না মুনাফিক। আজকে আমরা অন্তত নিজে মুমিন না মুনাফিক এটুকু যাচাই করার জন্য মনোযোগ দিয়ে আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তাবাহক রাসূল। একটু ব্যতিক্রম মনে হইল না কালিমার তরজমাটা? আপনারা অনুবাদ কি করেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ভাই এই যে অনুবাদটা করলেন অর্ধেক আরবি অর্ধেক বাংলা। আপনি যখন বলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইলাহ শব্দটা আরবি না বাংলা? বলেন আরবি। আবার যখন বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরবি না বাংলা? তাহলে আরবির অনুবাদ করলেন ঠিকই, পুরোপুরি না, অর্ধেক বাংলা অর্ধেক আরবি। প্রশ্ন করবেন এটা কি ভুল? না, ভুল না, সঠিক, কিন্তু বর্তমান জামানা হিসেবে অস্পষ্ট। বর্তমান জামানা হিসেবে কি অস্পষ্ট। আল্লাহ সূরা ইব্রাহিমের শুরু দিকে বলেছেন, ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, কাফিরদের জন্য রয়েছে যন্ত্রদায়ক শাস্তি। আল্লাযীনা ইস্তাহিবুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা পার্থিব জীবনকে পরকালের উপর প্রাধান্য দেয়। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং মানুষকে দিনের পথে বাধা সৃষ্টি করে। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এবং সিরাতে মুস্তাকিমকে তারা বাঁকা হিসাবে দেখে, বাঁকা হিসাবে উপস্থাপন করতে চায়। উলাইকা ফি দালালিন বাঈদ, তারা রয়েছে সুদূর ভ্রান্তিতে। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম, আমি প্রত্যেক জাতির কাছে বার্তাবাহক পাঠিয়েছি, নবী পাঠিয়েছি ওই জাতির ভাষায় দাওয়াত দেওয়ার জন্য, যাতে তিনি স্পষ্টভাবে দিন বুঝাতে পারেন। তাহলে কালিমাকে অনুবাদ করতে হবে অর্ধেক আরবি অর্ধেক বাংলা না, পুরো পিওর বাংলা। আমরা না বাঙালি মুসলমান দাবি করি, বিশ্বের মধ্যে যারা ভাষার জন্য জীবন দিয়েছে তার মধ্যে অন্যতম এক জাতি কি? বাঙালি জাতি। আমরা বাঙালি মুসলমান, অথচ কালিমাটাকে পিওর বাংলায় অনুবাদ করি না। আফসোস। কালিমা পিওর বাংলায় অনুবাদ করতে রাজি আছেন? কে হাত তোলেন। যখন আরবিতে বলবেন পিওর আরবি, যখন বাংলায় বলবেন পিওর বাংলা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওইটা ভুল না, এক সময় আরবি ফার্সির প্রচলন ছিল। এখন যেমন ইংরেজির প্রচলন প্রচুর বাংলা ভাষার সাথে, এক সময় আরবি ফার্সির প্রচলন ছিল, যার কারণে আরবি ফার্সি বাংলা শব্দের সাথে ব্যবহার হইলেও বোঝা যাইত। কিন্তু এখন বেশি ইংরেজির প্রচলন, শুদ্ধ বাংলার প্রচলন হয়ে গেছে, বা ভাষা চেঞ্জ হয়ে গেছে। তা আমরা এখন এই যুগোপযোগী ভাষায় কালিমার অনুবাদ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তো লা মানি নাই, ইলাহ মানি মাবুদ যে আমরা বলি, কুল্লু মা ইউবাদ, যার দাসত্ব করা হয়। ইলাহ মানে কি? যার গোলামি করা হয়। তাহলে লা ইলাহা, কারো গোলামি করা চলবে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। সোজা বাংলা। কালিমার অর্থ কি বলেন? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা। সবাই বলেন 3 বার বলেন।
এটাই লা মানে নাই, আর ইলাহ মানে যার দাসত্ব করা হয় বা যার গোলামি করা হয়। আবাদা ইয়াবুদু ইবাদাতান ওয়া উবুদিয়াতান, আলাহ ইয়ালাহু ইলাহাতান ওয়া উলুহিয়াতানেরও একই অর্থ। ইলাহ শব্দেরও যে অর্থ, মাহবুদ শব্দেরও সে একই অর্থ। ডিকশনারি খুলে দেখেন ইলাহুনের অর্থ আরবি ডিকশনারিগুলিতে লেখা কি লেখছে দেখেন। লিসানুল আরব খোলেন, আল মুনজিদ খোলেন, আল মুজামুল ওয়াসিদ খোলেন, এই অর্থই পাবেন। কুল্লু মা ইউবাদ মাহবুদুন মালুহুন, এই অর্থই পাবেন। তো ইলাহ মানে কি যার দাসত্ব করা হয় বা যার গোলামি করা হয়। লা ইলাহা, কারো গোলামি করা চলবে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। বলেন তাহলে কালিমার সোজা বাংলায় অর্থ কি বলেন? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। বলেন আবার বলেন, আবার বলেন। তাহলে এখন যখন কালিমার অর্থ করবেন তখন কি বলবেন? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওইটা ভুল না, কিন্তু বর্তমান যুগ হিসেবে অস্পষ্ট বাঙালি মুসলমানের জন্য। এজন্য স্পষ্টভাবে জানতে হবে, শিখতে হবে, প্রচারও করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। কওমি মাদ্রাসায় তালিমুল ইসলাম অর্থাৎ ইসলাম শিক্ষা নামে একটি কিতাব আছে, বই আছে। এই বইয়ের 2য় খণ্ডে আছে অর্থ উদ্দেশ্য না বুঝে যদি কেউ কালিমা পড়ে সে কি মুসলমান হবে? উত্তরে বলা হয়েছে না, অর্থ এবং উদ্দেশ্য না বুঝে কেউ কালিমা পড়লে মুসলমান হবে। দাওয়াত তাবলীগের মেহনতে যাওয়ার সুবাদে আমি অনেক পরীক্ষা করেছি মানুষকে, মুসলমানদেরকে। ইলাহের অর্থ তারা বোঝে না। কেউ বলে ইলাহ মানে সৃষ্টিকর্তা, কেউ বলে ইলাহ মানে রিজিক দাতা, কেউ মনে বলে যে ইলাহ মানে পালনকারী, লালনকারী। ইলাহ মানে কি যার গোলামি করা হয়। তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে কেউ হুকুম দিলে সে হুকুম মানা। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা হুকুম দেয় তারা হলো আল্লাহ দ্রোহী। কোরআনের ভাষায় তারা তাগুত। আল্লাহ দ্রোহীর আরবি কি? তাগুত। তাগুত শব্দটি এসেছে তুগিয়ান থেকে। তুগিয়ান মানে দ্রোহ। তুগিয়ান মানে কি? আর পরিভাষায় তাগুত কাকে বলে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখছেন যে কুল্লু যী তুগিয়ানিন আলাল্লাহ, শাব্দিক অর্থ তো দ্রোহ, আর তাগুত মানে দ্রোহী। তবে পারিভাষিকভাবে প্রত্যেক আল্লাহ দ্রোহীকে তাগুত বলে। তাগুত কাকে বলে? প্রত্যেক আল্লাহ দ্রোহীকে। তো লা ইলাহা যখন আমরা বলছি, কারো গোলামি করা চলবে না। কোন দুর্গার ইবাদত হবে না, দুর্গার গোলামি হবে না, কালীর গোলামি হবে না, সরস্বতীর গোলামি হবে না, ভারতের গোলামি চলবে না, আমেরিকার গোলামি চলবে না, রাশিয়ার গোলামি, ইউরোপের গোলামি, চীনের গোলামি। লা ইলাহা বলে আপনি সব অস্বীকার করে দিলেন। কারো গোলামি চলবে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে আর কারো গোলামি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি প্রতিনিধি পাঠাইছি। কোথায় পাঠাইছেন আল্লাহ? প্রতিনিধি কোথায় পাঠাইছেন? এই জমিনে পাঠাইছেন। আপনার 3.5 হাত বডিও জমিনের অংশ কি অংশ না? আপনার 3.5 হাত বডিও জমিনের অংশ। ভুল বললাম? আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, আই মিনাল আরদি খলাকনাকুম, এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই জমিনে আবার তোমাকে ফিরিয়ে আনবো, এখানে আবার শোয়াবো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আবার কিয়ামতের ময়দানে তোমাকে পুনরায় উত্থাপন করব, আমি উঠাবো। তাহলে আমার এই দেহটা এই জমির অংশ না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি প্রতিনিধি, আমার এই 3.5 হাত বডির উপর আমি আল্লাহর প্রতিনিধি। তো প্রত্যেকটা যুবক যার বউ পোলাপান নাই সে তার বডির উপর আল্লাহর প্রতিনিধি। যার বউ আছে সে তার নিজের বডি এবং তার স্ত্রীর উপর প্রতিনিধি, আল্লাহর খলিফা। যার সন্তান আছে সে নিজের উপর, তার স্ত্রীর উপর, তার সন্তানদের উপর আল্লাহর কি প্রতিনিধি, সে খলিফা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কথা কি বুঝতে পেরেছেন? তো আমরা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা সেটারই ঘোষণা দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। তো আমরা যখন এই ঘোষণাটা দিয়ে দিলাম যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না, তার মানে আমার এই বডিটাকে আল্লাহর হুকুমের বাইরে চলতে দেব না, আমার পরিবারকে আল্লাহর হুকুমের বাইরে চলতে দেব না। যার সমাজের উপর কর্তৃত্ব আছে তার সমাজকে সে আল্লাহর উপর হুকুমের বাইরে চলতে দিবে না। যার রাষ্ট্রের উপর কর্তৃত্ব আছে সে রাষ্ট্রের কোনো একজন সদস্যকে আল্লাহর হুকুমের বাইরে চলতে দিবে না, যদি দেয় সে দায়ুস। যার পরিবারকে সে আল্লাহর হুকুমের বাইরে চলতে দেয় সে পারিবারিক দায়ুস। যে সমাজকে চলতে দেয় সে সামাজিক দায়ুস।
যে রাষ্ট্রকে চলতে দেয় সে রাষ্ট্রীয় দায়ুস, আর দায়ুস ব্যক্তিগতভাবে যত আমলেই করুক না কেন জান্নাতের ঘ্রাণও পাবে না সে। তো আমি বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ বলে আল্লাহ কাদের বুঝাইছেন? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা বলেছে। বুঝে শুনে বলেছে না বুঝা? অন্তর থেকে বলছে না মুনাফিকের সাথে? তো আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যারা ঈমান এনেছো, অর্থাৎ বলেছো আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তাবাহক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী একমাত্র আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। এই দৃঢ় প্রতিজ্ঞা যারা করেছো তারা শুনে রাখো, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, কালিমার কথা ঘোষণা, কালিমার মাধ্যমে তোমরা তাদেরকে বর্জনের ঘোষণা দিয়েছো। সুতরাং তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু বানায়ও না, তাদেরকে অভিভাবক বানায়ও না, ইউরোপকে বন্ধু বানায়ও না, আমেরিকাকে বন্ধু বানায়ও না, ভারতকে বন্ধু বানায়ও না, চীনকে বন্ধু বানায়ও না, রাশিয়াকে বন্ধু তো বানায়ও না, উগ্র হিন্দুত্ববাদীদেরকে, উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে, এদেরকে কি বানায়ও না? বন্ধু বানায়ও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, আরে তোমরা মন্দিরে গিয়ে তাদের কাছে ভালোবাসার বাণী উপস্থাপন করো। তোমরা বলো রোজার পূজা এক, অথচ ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে সত্য এসেছে, মহাসত্য কোরআন এবং সুন্নাহ, এটাকে তারা প্রত্যাখ্যান করেছে। তোমাদের কাছে যে কোরআন সুন্নাহ এসেছে ওরা এটাকে প্রত্যাখ্যান করলো, আর তুমি ইসলাম কায়েমের নামে মন্দিরের বেদিতে গিয়ে ইসলামকে জবাই দিচ্ছ। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা মন্দিরের বেদিতে গিয়ে ভালোবাসা প্রকাশ করছো। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা প্রত্যাখ্যান করেছে। ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম, তারা রাসূলকে, আল্লাহর যারা বার্তাবাহক আছে, রাসূলের অবর্তমানে নবী রাসূলের ওয়ারিস যারা আছে, এদেরকে জমিন থেকে উচ্ছেদ করতে চায়। চায় কি চায় না? উগ্র হিন্দুত্ববাদীরা কি চায়? হকপন্থী আলেমদেরকে জমিন থেকে উচ্ছেদ করতে চায় কি চায় না? এবং প্রকৃত তৌহিদি জনতাকে জমিন থেকে উচ্ছেদ করতে চায় কি চায় না? ইসকন রাম রাজত্ব প্রতিষ্ঠার ঘোষণা গোপনে দিয়েছে না প্রকাশ্যে দিয়েছে? আমাদের মা বোনদেরকে ধর্ষণের ঘোষণা প্রকাশ্যে দিয়েছে না গোপনে দিয়েছে? আমাদের রক্তের হোলি খেলার ঘোষণা গোপনে দিয়েছে না প্রকাশ্যে দিয়েছে? আমাদের কোরআন হাদিস নিয়ে কটূক্তি তারা গোপনে করে না প্রকাশ্যে করে? তো এত কিছু হওয়ার পরেও কিভাবে তোমরা ভালোবাসার বাণী তাদের প্রতি নিক্ষেপ করো? যদি তোমরা আমানুর দাবিতে সত্য হয়ে থাকো তোমরা এটা করো না। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি, যদি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদেই বের হয়ে থাকো, ভোটকে যদি তোমরা জিহাদেই মনে করে থাকো, অবতিগা মারজাতি, এবং কথিত এই ভোট জিহাদের মাধ্যমে যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করে থাকো, তাহলে তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, কিভাবে গোপনে গিয়ে তাদের সাথে ভালোবাসা পোষণ করো তোমরা? তাদের প্রতি অন্তরে কিভাবে, মুশরিকদের প্রতি যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক, মূর্তি পূজকরা নাপাক, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো। আল্লাহ মূর্তিকে নাপাক বলেছেন, মূর্তির পূজারীদেরকেও নাপাক বলেছেন। কিভাবে ওই নাপাক জিনিসের প্রতি, নাপাকদের প্রতি তোমরা ভালোবাসা পোষণ করো। ও আনা আলামু বিমা আখফাইতুম ওয়া মা আলানতুম, তোমরা প্রকাশ্যে যা বলো এগুলো জনগণ জানে, কিন্তু তোমরা গোপনে আরো যে নিকৃষ্ট কাজগুলো করছো, তাদেরকে সমর্থন যোগাচ্ছ, তাদের বুকের সাহস বাড়িয়ে দিচ্ছ, যেই সাহসে তারা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করার সুযোগ পাচ্ছে। এই যে গোপনে গোপনে তাদের পিঠ চাপড়ে তোমরা দিচ্ছ, এইটার ব্যাপারে আল্লাহ জানেন, জেনে রাখো। ওমাইয়া ফাআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, তোমাদের মধ্যে যারা এটা করছে এবং করবে এরা সঠিক পথ থেকে ভ্রান্ত হয়ে গেছে। নিশ্চয়ই তারা ভ্রান্ত হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে সঠিক পথ থেকে। ইয়াসকাফুকুম, জেনে রাখো তোমরা তাদের বাহ্যিক মিষ্টি কথায় ভুলে যেও না। মন্দিরের একটু প্রসাদ নামক প্রস্রাব তোমাদের নাপাক প্রস্রাব খাওয়াই দিছে, এতে তোমরা ভুলে যেও না। ইয়াসকাফুকুম, তারা যদি তোমাদেরকে আয়ত্ত নিতে পারে, ইয়াকুনু লাকুম আদা, তখন শত্রুতার যে মুখোশ ঢেকে রেখেছিল এটা খুলে ফেলে, বন্ধুত্বের এই মুখোশ খুলে ফেলে তোমাদের সামনে আবির্ভূত হবে। বন্ধুত্বের মুখোশ খুলে শত্রু হিসাবে আবির্ভূত হবে। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, এবং তাদের হাত তোমাদের দিকে প্রসারিত করবে। ও আলসিনাতাহুম, নোংরা ভাষায় তোমাদের সাথে কথা বলবে, বিসু, তোমাদের ক্ষতি করার উদ্দেশ্যে। তাদের জবান দিয়ে নোংরা কথা বের হবে, তাদের হাত দিয়ে নোংরা কর্ম হবে, তাদের বডি দিয়ে হবে।
আমাদের বোনদেরকে তারা মিষ্টি কথায় প্রেমের প্রলোভনে যখন চিপায় নিয়ে যেতে পারছে, তখন কি আর মিষ্টি কথা থাকতেছে না? গণধর্ষণ করতেছে, গণধর্ষণ করতেছে। ইন্ডিয়ার পতিতালয়ে পাচার করতেছে কি করে নাই? তাহলে যতই তারা মিষ্টি কথা বলুক, হে আমার বোনেরা, মুসলিম বোনেরা, যশোরের বোনেরা যারা আছো, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই আওয়াজ এই ক্যামেরাগুলোর মাধ্যমে সারা দেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী প্রত্যেকটি বোনের কাছে পৌঁছে যাওয়া উচিত। হে বোনেরা, তোমাদের বলি, হে মালাউনরা, যত মিষ্টি কথাই তোমাদেরকে বলুক না কেন, যদি তোমাদেরকে তারা বাগে পায় এই মিষ্টি কথার মাধ্যমে, এই হানি ট্র্যাপের লাভ ট্র্যাপের মাধ্যমে, ভাগোয়া লাভ ট্র্যাপের মাধ্যমে যদি তারা তোমাদেরকে আয়ত্তে নিতে পারে, ইয়াকুনুলাকুম আদা, তখন আর প্রেমিক হিসাবে পাইবা না, তারা পুরোপুরি তোমাদের বিরুদ্ধে ধর্ষণে আবির্ভূত হবে। এই মালাউনরা ধর্ষণকে একটি অস্ত্র হিসাবে নিয়েছে, আমাদের বিরুদ্ধে একটি যুদ্ধ হিসাবে গ্রহণ করেছে, এই ভাগোয়া লাভ ট্র্যাপকে একটি যুদ্ধ হিসাবে গ্রহণ করেছে। হে আমার বোনেরা, এখনো সতর্ক হয়ে যাও, যতই মিষ্টি কথা বলুক, মালাউনদের মিষ্টি কথায় কান দিও না। লাং তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলছেন, যদি তাদের সাথে তোমাদের আত্মীয়তাও থেকে থাকে, যদি তোমাদের সন্তান সন্ততিও হয়ে থাকে মুশরিকরা, পৌত্তলিকরা, কোরআন সুন্নাহ বিরোধীরা, বিদ্বেষীরা, নাস্তিকরা, মুরতাদরা তোমাদের বাপ ভাইও হয়ে থাকে, তোমাদের সাথে তাদের রক্তের সম্পর্কও থেকে থাকে, যত সম্পর্কই থাকুক না কেন, এগুলো কাজে আসবে না ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। কারণ ইয়াফসিলু বাইনাকুম, সেদিন আল্লাহ নিজে তোমাদের মধ্যে ফয়সালা করবেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ জানেন। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহ, হে ওই সকল লোকেরা যারা মন্দিরের বেদিতে গিয়ে ইসলামকে জবাই করছে ইসলাম কায়েমের নামে, তোমাদেরকে বলছি শুনে রাখো, তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, আমাদের জন্য রয়েছে কি উত্তম আদর্শ। ইয ক্বালু লিকওমিহিম, যখন ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিল, তারা যখন তাদের স্বজাতিকে উদ্দেশ্য করে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে কোনো, আর তোমরা তাদেরকে গিয়ে শোনাও, মোরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে কোনো সম্পর্ক, অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া যাদের ইবাদত তোমরা করো তাদের সাথেও সম্পর্ক নাই। দুর্গার সাথে মুসলমানের কোনো সম্পর্ক, কালীর সাথে কোনো সম্পর্ক, গীতা পাঠের সাথে মুসলমানের কোনো সম্পর্ক, মুসলমান কখনো মন্দিরে গিয়ে গীতা পাঠ করতে পারে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যারা করতে চাও, তারা কখনোই মন্দিরে গিয়ে পূজায় অংশগ্রহণ করতে পারো না, প্রসাদ খেতে পারো না, তাদেরকে সমর্থন করতে পারো না, রোজার পূজাকে এক বলতে পারো না। আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম এবং তার সাথীদের জন্য জীবনে রয়েছে উত্তম আদর্শ। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা স্বজাতিকে উদ্দেশ্য করে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যাদের গোলামি করো তাদের সাথেও সম্পর্ক নাই, যারা মূর্তির গোলামি করে তাদের সাথেও নাই, মূর্তির সাথেও নাই, যারা ভারতের গোলামি করে তাদের সাথেও মুসলমানের সম্পর্ক নাই, ভারতের সাথেও নাই, যারা চীনের গোলামি করে তাদের সাথেও মুসলমানের সম্পর্ক নাই, চীনের সাথেও নাই, যারা আমেরিকার গোলামি করে, দালালি করে, তাদের সাথে মুসলমানের সম্পর্ক নাই, আমেরিকার সাথেও নাই। আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম এবং তার সাথীরা এই কথা স্পষ্টভাবে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিল যে তোমাদের সাথে আবেদ যারা অনুসারীদের সাথেও সম্পর্ক নাই, মাহবুদ যাদের অনুসরণ করা হচ্ছে, যাদের গোলামি করা হচ্ছে, তাদের সাথেও সম্পর্ক নাই। কাফারনা বিকুম, তোমাদের সাথে কুফরি করলাম, তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম, তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম। অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের সাথে আমাদের শত্রুতা এবং বিদ্বেষ, শুধু শত্রুতা না, শুধু বিদ্বেষ না, আবাদা চির শত্রুতা এবং চির বিদ্বেষ। কাফারনা বিকুম, তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম। অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদা, তোমাদের সাথে আমাদের শত্রুতা ও বিদ্বেষ, শুধু শত্রুতা না চির শত্রুতা, শুধু বিদ্বেষ না চির বিদ্বেষ। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করো, এক আল্লাহর সামনে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনের সকল ক্ষেত্রেই এক আল্লাহ যা বলেছেন, রাসূল যে আদর্শ দিয়ে গেছেন, এর বাইরে চলবে না। এই প্রতিজ্ঞা করার আগ পর্যন্ত
তাদের সাথে আমাদের শত্রুতা এবং বিদ্বেষ। শুধু শত্রুতা না চিরশত্রুতা? শুধু বিদ্বেষ না চিরবিদ্বেষ? মরা পর্যন্ত না মরার পরেও? মরার পরেও আবাদা। আবাদা মানে চিরবিদ্বেষ, চিরশত্রুতা। শত্রুতা যেটা বাহ্যিকভাবে হয়, বিদ্বেষ যেটা অন্তর হয়। বর্তমানে দেখেন আইনের একটা খসড়া করা হয়েছে, সেই খসড়ার মধ্যে লিখছে ইন্টারনেটে যদি কেউ সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায় তাহলে তাকে 5 বছরের জেল এবং 99 কোটি টাকা জরিমানা করা হবে। তার মানে হুজুরদের তো ইনকাম নেই। তার মানে যেই হুজুররাই এই সূরা মুমতাহিনা পাঠ করে জনগণকে শোনাবে তার কি হবে? 5 বছরের জেল। বলেন সম্প্রদায় বলতে তারা মুসলিমদের বুঝায় কি বুঝায় না? বাগদ এখানে ওলামা একরাম আছেন না? আমি কি মিথ্যা অনুবাদ করছি? আমি কি ভুল অনুবাদ করছি? বাগদৌনের ব্যাখ্যা কি বিদ্বেষ না? নিচেও দেখছি আজকে আলহামদুলিল্লাহ বেশিরভাগ ওলামা একরাম আসছেন। আজকে যখন ওখানে খানা খাচ্ছিলাম বললো যে আপনাদের বক্তব্য বেশিরভাগ সাধারণ মানুষ, কিন্তু আমি অনেককে তো নিজেই চিনি। আলহামদুলিল্লাহ অনেক ওলামা একরাম আসছেন। আপনারা বলেন বাগদ এর অর্থ কি বিদ্বেষ কি বিদ্বেষ না? এখন বলেন যদি এই আইন করা হয় যে সাম্প্রদায়িক বিদ্বেষ যারা ইন্টারনেটে ছড়াবে তাদের 5 বছরের জেল, 99 কোটি টাকা জরিমানা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই তাহলে এই আইন পাশ হলে কোন আলেম কি সূরা মুমতাহিনার তরজমা করতে পারবে? পারবে তরজমা করতে? পারবে না। তাহলে এবং আল্লাহ রসুলকে গালি দেওয়া হচ্ছে, এই ব্যাপারে একটা আইন ছিল, এই ইউনুস সেই আইনটা বাতিল করেছে রাখাল রাকে বাঁচানোর জন্য। একটা ল্যাংরা খোরা আইন ছিল, মামলা করা যেত, ওই মামলায় কিছু হতো না, রাখাল রাকে বাঁচানোর জন্য সেই আইন বাতিল করে দিয়েছে। এখন নতুন করে আইন করতে চাচ্ছে। আমি স্পষ্ট বলতে চাই মুসলমান, আইন এখনো হয় নাই, এখনই সোচ্চার হইতে হবে। আইনের আলোচনা উঠছে, খসড়া শুরু করছে, এখনই সোচ্চার হইতে হবে এর বিরুদ্ধে। মালাউনরা যখন মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবে তাদেরকে ওটাকে বাক স্বাধীনতা বলে তারা ছাড় দিয়ে দিবে। ধরবে শুধু মুসলমানদের, ধরবে শুধু আলেম ওলামাদের। কারণ এই আইন বৈষম্যহীনভাবে প্রয়োগ হবে না কখনো, শুধুমাত্র আলেম ওলামাদেরকে আটকানোর জন্য এই আইন করতেছে। জসিমউদ্দিন রহমানের মতো, মুফতি হারুন ইসহারের মতো, মাওলানা মামুল হক সাহেবের মতো যারা কোরআন হাদিসের কথাগুলো দ্ব্যর্থহীনভাবে মানুষকে জানাচ্ছেন, তারা যেন জানাতে না পারেন। তারা যেন কি করতে না পারেন? জানাতে না পারেন। এই কারণে আলেমদেরকে সীমাবদ্ধ করার জন্য এই আইন আপনারা কি মেনে নেবেন? কে কে মেনে নেবেন? মেনে নেবেন না কে কে? তাকবীর, তাকবীর, তাকবীর। তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া। তাকবীর, তাকবীর, তাকবীর। তো ভাইরা আমার, এই ইউনুস এই পর্যন্ত তৌহিদি জনতার রক্ত আর লাশের উপরে ক্ষমতায় এসে এই পর্যন্ত যতগুলো পলিসি হাতে নিয়েছে সবগুলো পলিসি এই দেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নিয়েছে। আমার জানা মতে এমন একটা পলিসি হাতে নেয় নাই যে পলিসি ইসলাম ও মুসলমানদের পক্ষে আসে। তারা তৌহিদি জনতার রক্ত আর লাশের উপরে তাদের ক্ষমতার সিংহাসন সাজাইছে, তৌহিদি জনতা থেকে হাত গুটিয়ে নিছে। তারা পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায়, অথচ আসামনির মতো 11 বছরের মেয়েটা 3 দিন গণধর্ষণের শিকার হইল, তাকে ন্যায় বিচার যেন না পাইতে পারে পুলিশের ভেরিফাইড পেজে নির্লজ্জভাবে তার ব্যাপারে মিথ্যাচার করা হয় যে এই মেয়েটা স্বেচ্ছায় ইতিপূর্বে নাকি 2 বার তার বাড়ি থেকে পালাইছে। নাউজুবিল্লাহ। আমি জীবনের উপর রিস্ক নিয়ে তদন্ত করেছি, প্রমাণ করেছি পুলিশ মিথ্যুক। সবাই বলেন, আমি বলবো মিথ্যুক, আপনারা বলবেন পুলিশ মিথ্যুক, ধর্ষক, প্রতারক, ধর্ষক, প্রতারক, মিথ্যুক, ধোঁকাবাজ, দাঙ্গাবাজ, খুনকারী, গুমকারী। তাকবীর, তাকবীর। এইভাবে স্লোগানে স্লোগানে কাঁপায় তুলতে হবে মুসলমান। রাজপথে আলেম ওলামারা তথাকথিত বৈষম্য বিরোধীদের ডাকে আপনারা যাবেন না, হকপন্থী আলেমরা ডাকলে যাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমি আলোচনা শেষ করে দিচ্ছি। শায়েখ আস্তে আস্তে যেটুকু করে যায় সেটুকু বলতেছি। আল্লাহ বলেছেন, শায়েখ চলে আসতেছে, শায়েখ চলে আসতেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে